গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাই অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখন সকালবেলার টাইম, সকালবেলা চা তৈরি করে নিয়ে ঘরে চলে এসেছি। আর আজকে ব্রাউন ব্রেড এনেছিলাম। আজকের আটার রুটি আমার একদম খেতে ইচ্ছা হচ্ছিল না। তো এই যে চা, আজকে তিনজনেই চা খাবো। আয়ুষ্মানকে ওই যে ছোট্ট হোয়াইট কালারের যে কাপটা, সেটার মধ্যে অল্প একটু চা দিয়েছি, কারণ এত ঠান্ডা। আর সাথে আছে গরম গরম ব্রেড, বাটার দিয়ে অল্প করে চিনি ছড়ানো। আমার পাউরুটি অতটা প্রিয় নয়, আটার রুটি যতটা প্রিয় চা দিয়ে, কিন্তু তবুও মাঝে মাঝে হয় না, অলসতা আসে যে সকালবেলা আবার রুটি করো। আর আটা মাখাও ছিল না সত্যি কথা বলতে কি, সেই জন্যই আরও ব্রাউন ব্রেডটা কিনে আনলাম। তার আগেই কিন্তু আমি ঘর দোর মুছে টুছে রেখে দিয়েছি। আর জামা কাপড় সকালে ভিজিয়ে দিই বাথরুমে এসে। এখন ভেজানো থাকলে কি চট করে কেচে ধুয়ে নিতে পারি, এখন তো আর আমার কোনো অসুবিধা নেই যে ঘরের মধ্যেই আমাকে ভিজিয়ে রাখতে হবে বা কিছু। এখন আমি বাথরুমেই বালতি করে এনে ভিজিয়ে রেখে দিই, এটা আমার একটা সুবিধা হয়েছে। এরপরে যখন এই ঘরে চলে আসবো একদম পার্মানেন্টলি, তখন একদম তোমাদের পুরোপুরি দেখাতে পারবো যে কিভাবে আমি কি হিসেবে কি রুটিনে কটার সময় কোন কোন কাজ করছি, একদম টাইম টু টাইম তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, নতুন একটা টাওয়েল আশিসরা পেয়েছে, সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। কিসের সঙ্গে পেয়েছে সেটাও তোমাদেরকে বলবো আমি। খুব সুন্দর দেখতে টাওয়েলটা, ইউজ করব সেই জন্য একদম কেচে ধুয়ে নিলাম। আর এই সকালে মোটামুটি যেগুলো আমি কাচি সেগুলো হচ্ছে আমাদের প্রত্যেক দিনে যে জামা কাপড় থাকে, আমার নাইটি, আয়ুষ্মানের জামা যেগুলো আগের দিন হয়তো পরেছে, আশিস যেগুলো পরে বেরোয়, তো সেইগুলোই সাধারণত এই সকাল সকাল কাচি। আর যদি এক্সট্রা কিছু থাকে সেগুলোই বেলার দিকে কেচে নিই। আর ওই দেখো, আমাদের বাড়ির সামনে দিয়ে মেট্রো যায়, তো এর আগেই দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। আর ওই যে টাওয়েলটা, নতুন টাওয়েলটা মেলেছি, দেখো ওদের যে সেদিন ভেটারেন্স টিমের যে ওদের একটা প্রোগ্রাম ছিল, পার্টি ছিল, তো সেখানে সমস্ত প্লেয়ারদেরকেই একটা করে টাওয়েল দেওয়া হয়েছে। তো খুব সুন্দর টাওয়েলটা দেখতে, তাই না? আগে যখন খেলতো তখন এরকম অনেক টাওয়েল পেত। আর এই যে সকালবেলা, এখন তো রোদও ভালো করে ওঠেনি, তবুও আমার, যদিও আমি যেদিকটা মেলি সেদিকটা পুরোপুরি রোদ ওঠে না, অর্ধেকটা দড়ির দিকটা আমি রোদ পাই, অর্ধেকটা পাই না। তার উপরেও এই সাইডে এই দেখছো যে জিনিসপত্র কাটকুট পড়ে আছে, এই সাইডেও তাই। তো আমি মানে খুব কম জায়গায় পাই জামা কাপড়টা মেলবার জন্য। তো যাই হোক, ওই জন্য সকাল সকাল আমি আরও জামা কাপড় ধুয়ে ফেলার চেষ্টা করি। এমনি এখন রোদ বেশিক্ষণ থাকে না, জামা শুকোতে চায় না, ঠান্ডা হয়ে থাকে। তো এই সমস্ত সমস্যা থাকে বলেই তোমরা অনেকে বলো না যে পায়েল তোমার ঠান্ডা লেগে যায়, তার কারণ তুমি এত সকালবেলা জলের কাজগুলো করো বলে। আমার মাও তাই বলে যে আমি এত জলের কাজ করি এত সকালবেলা, তাই আমার ঠান্ডা লেগে যায়। কিন্তু মানুষকে ওই পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে তো তাকে এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। আর হয়ে গেছে, এখন দেখো স্নান টান সেরে আমি চলে এসেছি, বাজার এসেছে, আশিস নিয়ে এসছে আজকে মাছ নিয়ে এসেছে। এটা হচ্ছে শোল মাছ, তো বড় দেখেই, আর জ্যান্ত শোল মাছের যে কি টেস্ট সে তো আর মানে বলতে লাগবে না। তো মাছটা ভালো করে না ধুলে আবার এর মধ্যে যে একটা একদম স্লিপারি ব্যাপার থাকে, সেটা ভালো করে ধুতে হয়। আর একদিন তো আর এত মাছ খাবো না, তো ভাগ ভাগ করে করে আমি কিভাবে রাখি সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে শোল মাছ এনেছে, মাছের মাথা এনেছে মুড়িঘণ্ট করার জন্য, আর মাছের তেল আর মাছের ডিম নিয়ে এসেছে। তো তোমরা বলো যে আমি কিভাবে সবজি বা মাছ ধুই, সেটা তোমাদের দেখানোর জন্য। এই সিঙ্কের মধ্যেই আমার সব কিছু, তোমরা জানো। এই মাছ ধোবো, সিঙ্কটাকে মাজবো, মেজে আবার বাসন ধোয়ার জন্য ঠিক করে রাখতে হবে। আবার একদম যখন আমি আগে এই সিঙ্কের মধ্যেই তো আমি জামা কাপড় ধুতাম, তাই না? তো ওই জন্য একদম সকাল সকাল আমি জামা কাপড় ধুয়ে নিতাম। তো এই যে মাছের মাথা নিয়ে এসছি, মাছের মাথা দিয়ে যেদিন মুড়িঘণ্ট হবে, আজকে হবে না অবশ্যই, যেদিন হবে তোমাদের সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো এই দেখো, মাছের তেল এনেছিল আর মাছের ডিম এনেছিল। মাছের ডিমটা আমি আলাদা করে রেখে দিলাম, ওটা অন্য একদিন কিছু করব। আর এই যে মাছের তেলের বড়া আজকে করব, আর শোল মাছ যতটা আজকে করব ততটা বের করে নিয়ে। আমার স্নান টান অনেকক্ষণ আগে হয়ে গেছে, আয়ুষ্মানের ক্লাস হচ্ছিল,
তো ক্লাসে আমাকে একটু থাকতে হয়েছে। দেখো এখন বারবার উঠে আসছে। বলো ও পড়লে সব জানতে পারবে। ওকে ইভিএসটা পড়তে দিয়ে এসেছি, পড়ো। আমি কিন্তু যেইটুকু পড়তে দিয়েছি আগে সেটুকু পড়ে যেগুলো স্পেলিং এ দাগ দেওয়া আছে সেগুলো মুখস্থ করে আমায় দাও, আমি স্পেলিং গুলো লিখতে দেবো। তো ক্লাস হয়ে গেছে, এখন ওকে পড়তে বসিয়েছি। এখন না পড়লে না মানে প্রবলেম হয়ে যাবে। তো চলো রান্নাটা সেরে নিই। আর উচ্ছে কুমড়ো ভাজা করে রেখেছি, চাল ধুয়ে ভিজিয়ে রাখা হয়ে গেছে, সবই করে রেখেছি। এখন খালি রান্না করবো, আদা রসুনের পেস্ট আছে। তো রান্না বান্নাটা সেরে নিই, তারপরে আবার করাতে হবে। তো চলো কাজগুলো করি, কাজগুলো তোমরাও দেখতে থাকো। এই দেখো শোল মাছগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি অল্প অল্প করে মাছগুলো ভাজি অল্প তেলে, তাই জন্যই তোমরা বলো যে তুমি এত কম তেলে কি করে করো। তো করতে করতে একটা হয়ে গেছে আইডিয়া। আর এদিকে ফুলকপি আর আলু আমি অল্প একটু ভাপিয়ে নিচ্ছি, তাহলে জলটা ফেলে দিলে কিন্তু ভালো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আর এখানে রাতের জন্য আমি তরকার ডাল ভিজিয়ে দিচ্ছি, রাতে তরকা হবে। আজকে তরকার রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার হাতের তরকা কিন্তু খেয়ে অনেকেই প্রশংসা করেছে, আমি আগেও শেয়ার করেছি, আজকে একটু অন্যরকম করে করব, তো সেটাও শেয়ার করব। আর এখানে দেখো মাছ ভাজার যেটুকু তেল বেঁচেছিল সেটা দিয়ে কিন্তু আলু আর ফুলকপিটা ভেজে নিয়েছিলাম। আর এখানে যে মশলা দিয়েছিলাম এর মধ্যে আদা বাটা, জিরে বাটা, অল্প একটু রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস এই, আর টমেটো বাটা, এই দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। সেটাও একদমই অল্প তেলে, কারণ জ্যান্ত মাছ একটু হালকা পাতলা করে করলে তার পুষ্টিগুণ বজায় থাকে বলে। তো ওই জন্য আমি একটু কম তেলেই কিন্তু মাছের ঝোলটা করলাম। তো দেখো এই মশলাটা যখন খুব ভালো করে কষে আসবে, আমি তারপরে এইগুলো অ্যাড করব, সবজি এবং মাছ। আর এখানে আমি দেখো আদা, রসুন, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, তার মধ্যে বেসন, চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর নুন তো স্বাদ মতন দিতেই হবে। চাইলে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি শুধুমাত্র পরে অল্প হলুদ গুঁড়ো দিই, লঙ্কার গুঁড়ো খুব একটা দিই না। আর এই যে দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোল, কোনো জায়গা থেকে মনে হবে যে কম তেলে রান্না হয়েছে বা কিছু। তো এই ছিল হচ্ছে আজকের মাছের ঝোল। এখানে উচ্ছে কুমড়ো ভাজা আমি আগেই করে রেখেছিলাম, কারণ ফ্রিজে উচ্ছে কুমড়ো ছিলই। আর এই হচ্ছে মাছের তেলের বড়া। তো তেলের বড়া করব বলি আরও মাছটা আমি হালকা করে করেছি। আর যে কাঁচা টমেটোর ডাল সেটা আগের দিন একটু ছিল, সেটা দিয়েই খাওয়া হয়ে যায়। এখন জানো তো অনেকক্ষণ হয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে। আর আমি পড়ালাম, মানে আমার ক্লাস হলো পরপর। এখন তো অনলাইন ক্লাস হচ্ছে, কারণ বুঝতেই পারছো সিচুয়েশন। আমার বন্ধু বান্ধব সব মানে সব আমার বন্ধুদেরও অনেকের কোভিড পজিটিভ। তারপরে আমি যে স্টুডেন্টকে পড়াই তার বাড়িতে তার মা কোভিড পজিটিভ। তো মানে সিচুয়েশন খুবই খারাপ, যেটা এতদিন দেখিনি সেগুলো এখন দেখতে হচ্ছে। আর সেই জন্য একদমই এখন ক্লাস তো নেওয়াই যাবে না। আর এখন যাব একটুখানি দোকানে, দেখি কিছু জিনিস আসলে আনতে হবে, তো সেই জন্যই যাচ্ছি। তার আগে না আমি ওই যে সকালে তোমাদের দেখালাম না, এই যে তরকার ডাল ভিজিয়েছিলাম, তো দেখো কি সুন্দর বড় বড় হয়ে ফুলে গেছে। এটা রাতে বানাবো, তো এটা কয়েকটা সিটি দিয়ে রেখে যাই। আমরা একটু বাইরে যাচ্ছি মোবাইল রিচার্জ করতে, আর এটিএমে যাব। এটিএম মেশিনে, এটিএম মেশিন না মানে বলতে যাচ্ছি আপ টু ডেট মেশিন আছে, ওইটা আপডেট করতে হবে। আপডেট মেশিনটা খারাপ ছিল। এই যে দোকানে এসছি কিনতে, তো আগের বার না তার আগের বার কোথাও ওনারা গন্ডগোল করছে না, তার আগের বারও প্রচুর কেক নিতে আসিস। মানে আমার শাশুড়িদের জন্য আমরা খেতাম, তারপরে আমার মায়ের জন্য নিয়ে যেতাম।
আর এবছর একটাও কেক কিনিনি। তার কারণ হচ্ছে এবছর তো আমরা একটু কেকটা কমও খাই, আর সেকেন্ড হচ্ছে যেহেতু আমার স্টুডেন্টের মায়ের কাছ থেকে কেক কিনি, সেটাই বলছে। তাই বলছে আশিসের ভাই এত মানে ইয়ে করে, পছন্দ করে, তাই ওকে বলছে আগে এবার তুমি অনেক কেক নিয়েছো, এবছর তো কেকই নিলে না। তাই আশিস একটা এমনি লোকাল কেক নিল 1 পাউন্ডের, ওটাই ছিল। ভালো থাকলে আমরা বললাম এর থেকে ভালোটা দিন, বললো না আমি এইটাই আছে, তো ওটাই নিল। তো প্রেশার কুকারে তো আমি সেদ্ধ করেই ছিলাম, দেখলে সেই প্রেশার প্যানটাই মধ্যেই আমি এখন তরকাটা করে নেবো। এটাই আমার প্রেশার কুকারের বলতে পারো খুব সুবিধা। তো একটুখানিও গরম করতে গিয়ে কালো হয়ে গেছে, কারণ স্টিল তো, আর সেরমভাবে তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায়, এটাও একটা সুবিধা। কালো হয়ে গেছে বলেই যে সেটা দাগটা থেকে যাবে তা নয়। তো আমি যেহেতু ওই ডালটা সরিয়ে দিয়ে তার মধ্যেই আবার গরম করে নিয়েছি, তাই জন্য এই কালো দাগটা পড়েছে। আর সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2টো ডিম। আমি এগ তরকা করব, তাই জন্য 2টো ডিম দিলাম। আর আবার তেল নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা বেশ ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে অ্যাড করব টমেটো। আর স্টিলের জিনিসে তো রান্না করতে গেলে একটু তাড়াতাড়ি যেহেতু গরম হয়ে যায়, বুঝে বুঝে করতে হয়। তো টমেটোর মধ্যে আমি নুন দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, আর দেবো হচ্ছে আদা বাটা, সেটা দিয়েও ভালো করে কষাবো। আর যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল, অল্প অল্প বরফ জমা মতন হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও দেওয়ার পর বেশ ভালো করে কষবো, আর আদা রসুনের যেন কাঁচা গন্ধটা চলে যায় সেটাও দেখতে হবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও বেশ ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। আর এখানে আমি অ্যাড করছি সানরাইজের তড়কা মশলা। তোমরা যে ব্র্যান্ডটা পছন্দ করো সেই ব্র্যান্ডের তড়কা মশলা ইউজ করতে পারো। তো সেটা দিয়েও কিন্তু ভালো করে আমি কষাবো। আর যে পরিমাণ আমার তরকার আছে তার থেকে একটু কম মশলাটা দেব, কারণ মশলাটা আবার আমি সেকেন্ড টাইম ইউজ করব। তারপরে এই যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি। চাইলে এই সময় তোমরা একদম হাই ফ্লেমে একদম তরকা ফ্রাই করতে পারো, যেটা একদম মানে দোকানে পাওয়া যায় সেরকম তরকা ফ্রাই করতে পারো, কসৌরি মেথি দিতে পারো। আমি এর মধ্যে আবার ডিমটা অ্যাড করে দিয়েছি, কিন্তু আমরা একটু জল দিয়ে পাতলা পাতলা খেতে বাড়িতে পছন্দ করি। দোকানে যেমন একদম ঘন দেয় সেরকম করি না, একটু পাতলা পাতলা করে খেতে পছন্দ করি। তো সেই জন্য জলটা অ্যাড করবার পর এবার এটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব। তো এই যে দেখো জলের পরিমাণটা, আমি আরেকটু পরে জল দেবো, কারণ যত জিনিসটা ফুটবে তত কিন্তু টেস্ট বাড়বে। তো আরেকটু জল দিয়েছিলাম, আর লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিয়েছি, ভীষণ ঝাল লঙ্কাগুলো, তো সেই বুঝেই আমি দিয়েছি, কারণ আয়ুষ্মানও খাবে। আর এখন এটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে আবার আমি এর মধ্যে কিন্তু একটুখানি মশলা অ্যাড করব। আর এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি, এটা পুরোটাই অপশনাল, চাইলে দিতে পারো চাইলে নাও দিতে পারো। আর এই যে আমি আবার একটুখানি তড়কা মশলা অ্যাড করলাম, ব্যাস একটু ঢেকে রেখে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর শুধুমাত্র রুটি করতে হবে, রুটিটা কমপ্লিট হয়ে গেলে আমার আজকের মতন ডিনার কমপ্লিট। রান্নার পরে যে কটা বাসন থাকবে আমি রাতেই ধুয়ে নিই, তাহলে কি হয় আমার সকালবেলার এই রাতের বাসন ধোয়ার মতন এক্সট্রা কাজটা থাকে না। আর আমি ভিম লিকুইড দিয়ে কিন্তু বাসন মাজি, জলের সাথে মিশিয়ে নিই, যার জন্য কিন্তু আমার নখটা ভালো থাকে। ভিম বারের থেকে লিকুইড ইউজ করলে নখটা ভালো থাকে। ডিনার বানানো হয়ে গেল, এখনো মানে খাওয়া হয়নি আমাদের। এই তোমরা খেতে থাকো না। আর হ্যাঁ আসছি, 1 সেকেন্ড দাঁড়াও। তো তোমাদেরকে আজকে একটা কথা বলি, আজকে আমার এক সময় হয় এরকম না, মুড হয় খুব গান শুনবো, এরকম মুড হয়। তো আমি 90s-এর গান শুনতে বেশি ভালোবাসি। এটা আমার সাবস্ক্রাইবাররা যারা আছো অনেক পুরনো বা নতুনও যারা আছে, যারা মোটামুটি আমার ভিডিও দেখছো, তোমরা জানো যে আমি 90s-এর গান শুনতে খুব ভালোবাসি। আমি গান গাইতেও পারি, হ্যাঁ, কিন্তু কখনো ভিডিওতে গাই না, যদি কপিরাইট চলে আসে। আমি ঠিক এই ব্যাপারটা ঠিক আমার জানা নেই, ঠিক আছে, না হলে আমি তোমাদের শোনাতাম, মানে শিখিনি যেটুকু পারি আর কি। হ্যাঁ,
আর আজকে 90s এর কোন গানগুলো শুনছিলাম তোমাদের বলছি। দেখবে তখন না ওই যে রিমিক্স মানে কিরকম রিমিক্স, ওরকম একদম ঢিনচাক রিমিক্সটা না, মানে পুরোনো গানগুলোকে যে নতুন করা হচ্ছিল না, ওই যে যেমন ধরো রাত, একটা গান ছিল তো আশা ভোসলের রাত শবনমি, এই গানগুলো যা কি মানে শুনলে না একটা কেমন রোমাঞ্চ হয় এই গানটা। আর একটা শুনছিলাম ওই যে মেরি সোনি মেরে তামান্না, এটা ঠিক কিন্তু পুরোনো ভার্সনটা না, যেটা রিমিক্স হয়েছিল, যেটার সঙ্গে একটা ইংলিশ একটা লাস্টের দিকে ছিল when the days are dark, এরকম আর কিছু ছিল না লাস্ট, ওইটার কথা বলছি। আর তখন না ওই গানগুলো যদি দেখতাম না মনে হতো বাবা কি অপরাধ করে ফেললাম। তখন মানে তখন আমাদের এটাই ছিল যে এই ধরনের বড়দের গান শুনতে পারবো না, মানে এরকম একটা ব্যাপার ছিল। যদি ভিডিও দেখে নি, মানে ওটা তো অ্যালবামের ছিল, তো ওগুলো দেখলে বলতো বাবা কি অপরাধের কাজ করে ফেলেছি দেখা। আর এই গানগুলো শুনছিলাম, এত ভালো লাগে না, মানে সেই পুরোনো সময়টা চলে এসছে। আমরা মানে যারা 90s এর আর কি ছেলেমেয়েরা আমরা যারা আছি, আমাদের সময়ের গানের লিরিক্স, গানের সুর একটা যেন আমাদের মধ্যে একটা আনন্দের ঘটায়। জানি না আর কারোর হয় কি না, আমার বন্ধু বান্ধব আমাদের তো সবারই হয়, মানে 90s এর গান থেকে ওই 90s আর কি যে গানগুলোকে বলে, তো সেগুলো শুনলে একটা আলাদাই রোমাঞ্চ হয়। আমার না মানে আমি যবে থেকে আর কি এইসব ব্যাপারে একটু বুঝতে শিখেছিলাম, এই প্রেম পর্ব আর কি যবে থেকে একটু বড় হয়েছি, এই সমস্ত গান শুনতাম আর ভাবতাম রিয়েল লাইফটা বোধহয় এরকম সিনেমার মতন, মানে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, কোনো জটিলতা নেই, এরকম সিনেমার মতন গান হবে, এরকম সুন্দর জীবন হবে। অনেক বড় পর্যন্ত ভেবেছি এবং যখন আশিসের সাথে প্রেম হলো তখন আমাদের সময় কি যেন একটা সিনেমা এসেছিল, মানে যখন আমাদের প্রেম মানে হ্যাঁ ওরকম হচ্ছে, তখন মনে হয় ওই যে আঁখো মে তেরি কি সিনেমা, ফোন এসে গেছিলো ওই জন্য একটু স্টপ রাখতে হয়েছে। আর তো ভাবতাম যে এরকম সিনেমার মতোই হয়তো আমাদের লাইফটা। আমি এতটাই বেশি কল্পনা বিলাসী ছিলাম যে এতটা বোকাও কেউ হয় না, মানে আমি এতটাই বোকা ছিলাম। তো যাই হোক, বোকামি করেছি ভুল কথা, এই যে এই মনটা ছিল বলেই হয়তো জীবনে এত কষ্ট পেতে হয়েছে, কিন্তু ঠিক আছে, ভালো ছিলাম, সৎ ছিলাম বা সরল ছিলাম বলে হয়তো ভগবান সাথও দিয়েছেন আমাকে, এর জন্য অনেক দুঃখ কষ্ট পেতে হয়েছে আমাকে, সে আমি জানি। তাই আমি এখন যারা আমার থেকে ছোট আছো তারা যদি আমার মতন হও, মানে একটু ফিল্মি টাইপের, তারা একদম মানে একদম জানি এখনকার মেয়েরা ছেলেরা অনেক স্মার্ট, অনেক বুদ্ধিমতী, তারা এরকম হয় না, তারা অনেক বুদ্ধি করে বিবেচনা করে জীবনে চলে এবং সেটা দরকারও, সেটা খুব দরকার। তবে আমি যেমন আগে ছিলাম এখনও আছি, সত্যি কথা বলতে কি এখনও সেইরকমই বোকা আছি, আর আমি বাবা বোকাই রব, এটাই আমার অ্যাম্বিশন। আমাদের গুরুদেব নচিকেতার কথা, আমি তো বোকাই থাকবো। আমার বড় বলে তুমি এমন মাঝে মাঝে বোকা বোকা কাজ কারবার করো, কি করব, আমার এটাই অ্যাম্বিশন। কিন্তু হ্যাঁ শিখে গেছি বুদ্ধি দিয়ে, এখন একটু বুদ্ধি কাটিয়ে চলতে শিখে গেছি, এমন নয়। তো যা বলছিলাম যে সেই নস্টালজিয়াটা আজকে আমাকে গান এক এক সময় হয়, দেখবে গান শুনে মনে হয় একজন এনার্জি চলে আসে, মনে হয় সেই ইয়েতে চলে গেছি। আর আমরা এখনো মানে সেই ধরো বাইকে করে যাব, আয়ুষ্মানকে কখনো কখনো ওই বাড়িতে রেখে আমরা বাইকে ঘুরতে যাই, এটাকে ধরে রেখেছি হয়তো আমার এই ফিল্মি মনের জন্যই কিছুটা। জানি অনেকে বলবে ভীষণ ন্যাকা ন্যাকা ব্যাপার, কিন্তু ন্যাকা ন্যাকা ব্যাপার হলেও এখন তো আমাদের 14 বছর হয়ে, এবারে 14 বছর হবে আমাদের অ্যানিভার্সারি, এখনো আগের মতনই ভালোবাসা আছে আমাকে, এখনো সেই যেরকম যখন ছোট ছিলাম 18 বছর তখনও যেরকম ভালোবাসতো এখনো আমাকে সেরকমই ভালোবাসে, কি গো তাই না? হ্যাঁ একদম। তো ভালো মেয়ে ছিলাম, ভালো ব্যবহার করেছি, ভালোবাসা দিয়েছি বলেই তো ভালোবাসাটা থেকেছে। আমি যদি খুব রুড হতাম, খারাপ ব্যবহার করতাম, আমি ভালোবাসাটা কেউ রাখতো? তাই না? অনেকে যেটা আমাকে ভাবো খুব লিমিটেড, আমাকে সবাই বলে কাবেরী দি, তো বলেই দিদি বললাম, হয়তো আপনি আমার হ্যাঁ বড়ই হবে, উনি তো বলেন তুমি এই একদম এগুলোতে ইয়ে করো না, তাহলে ভীষণ আমরা ডিসঅ্যাপয়েন্টেড হই। তো ঠিক আছে আমি বলবো না, কিন্তু ঠিক আছে তোমাদের ভালোবাসায় আজকে এত দূর তোমরা আমাকে নিয়ে এসছো। 33,000 পরিবার, আমার সাবস্ক্রাইবার বলবো না, পরিবার, আমার বন্ধুরা, যাদেরকে আমি সবসময় বন্ধু হিসেবেই ডেকেছি। আর এই যে এত বকবক করি বলো না অনেকে, যে ভীষণ কথা বলো, আমি বিশেষ করে আমার মনে হয় তোমরা আমার সামনেই আছো, এবং এই 33,000 মানুষ যে আমাকে আমার
পরিবারে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে কিন্তু আমার এই বকবক শুনে আমার এই ব্যবহার দেখেই যুক্ত হয়েছে। তো চলো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সায়োনারা। এই এই গুড নাইট এভরিবডি। মা